হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়া শিকদাস ব্লগ। আর কাল ছিল আমার বার্থডে, আর এটা হলো আমার বার্থডে আউটফিট। কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমরা গিয়েছিলাম নৈহাটিতে একটু বড়মার মন্দিরে পুজো দিতে, কিন্তু সেখানে বস্ত্র বিতরণী অনুষ্ঠান হওয়ার কারণে মন্দির বন্ধ ছিল। তো আমরা বাড়ি থেকেই প্রণাম করে ওখানের অনুষ্ঠান দেখতে দেখতেই ওখান থেকে হাঁটতে হাঁটতে সামনে যে ফেরিঘাট ছিল সেখানে যাচ্ছিলাম। তো আমি এর আগে বহুবারই নৈহাটি গিয়েছি, কিন্তু ওই ফেরিঘাটে যাওয়া হয়নি আমার। তো প্রথমবার গিয়েছিলাম এবং জায়গাটা দেখে বেশ ভালো লাগছিল। বেশ সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা। তোমরা যদি কেউ যেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাই, অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, মানে ওখানে ঘুরছিলাম। আর ওখান থেকে গিয়ে আমরা বেশ কিছু ফটো ভিডিও নিয়েছিলাম। তো আমরা ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে সে আমাকে একটা কিটক্যাট দেয় এবং তারপরে আমার বার্থডে গিফট মানে এই নোজ পিনটা আমাকে দিয়েছিল। তো যাই হোক, সেখান থেকে আমরা স্টেশনের দিকে যাই, আর স্টেশনের পাশে একটা দোকান থেকে এই চিকেন পকোড়া আর একটা বার্গার খাই। তো সেখান থেকে আমরা চলে আসি ট্রেনে করে আমাদের পালপাড়ায়। এবং পালপাড়া স্টেশনের পাশেই এই মেলা হচ্ছে, আনন্দ মেলা। সেখানে আমরা একটু ঢুকি, যে অনেকটা আগেই বাড়ি চলে আসছিলাম, তাই ভাবলাম যে মেলাটা ঘুরেই যাই। তো মেলাতে এখানে এই অনুষ্ঠান হচ্ছিলো, আর আমরা দেখো পাঁপড় কিনে মেলায় ঘুরতে বেরিয়ে গেছিলাম। মেলায় আসবো আর পাঁপড় খাবো না, এটা হতে পারে? তো যাই হোক, মেলায় এখানে বেশ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো, মানে নাচ হচ্ছিলো। তো এখানে আমি সাউন্ড দিতে পারছি না, কারণ তাহলে কপিরাইট পড়ে যাবে। তো তাই জন্য সাউন্ড দিতে পারবো না। তো যাই হোক, তোমরা সাউন্ড ছাড়াই নাচটা দেখো। তো মেলাটা বেশ ভালোই ছিল, বেশ জমজমাট, কিন্তু হয়তো ভিড়টা সেই মতো হয়নি। তোমরা চাইলেই যে কেউ পালপাড়া চাকদার কাছাকাছি যদি কেউ থেকে থাকো, অবশ্যই মেলায় ঘুরে আসতে পারো। প্রতি বছরই মেলাটা হয়, আর বেশ জমজমাট হয়, কিন্তু এই বছর অতটা জমজমাট হয়নি, বেশ ফাঁকা ফাঁকাই ছিল। তো তোমরা মেলা দেখো। তো মেলা দেখে যখন আমি বাড়ি আসি, তখন আমি এক্সপেক্ট করিনি যে আমার ভাই আমাকে এরকম একটা সারপ্রাইজ দেবে। তো যাই হোক, এখানে আমার ভাই আমাকে নিজেকেই উইশ করতে বলছিল, তাই জন্য আমি এত খুশি হয়ে হাততালি দিচ্ছিলাম। তো না, আমি এক্সপেক্ট করিনি যে আমার ভাই এতটা বড় হয়ে গেছে যে আমাকে সারপ্রাইজ দেবে। তো সত্যি আমি এখানে খুব ইমোশনাল হয়ে গেছিলাম। তো আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো, টাটা।